হ্যালো বন্ধুরা, আজ আপনাদের কাছে পনির আলুর পরোটার রেসিপি নিয়ে এসেছি। তার জন্যে ফ্রিজেই ছিল আমার 150 গ্রাম মতন পনির। একটু বেশি নিলেই ভালো ছিল। ফ্রিজে ছিল কিন্তু শক্ত হয়ে গেছে, তাই জন্য একটু গুঁড়ো করতে কষ্ট হচ্ছে। হাতে করে একটু গুঁড়ো করে নিতে হয় ভালো করে, হাতে করে বা মিক্সি করেও করে নিতে পারেন। আমি হাতে করেই করছি। আর এটা বাইন্ডিংয়ের জন্যে আমি এতে 2টো সেদ্ধ আলু দিয়েছি। আলুটা আগে থেকে সেদ্ধ করে নিতে হবে। এই দেখুন, আলুগুলো অর্ধেক করা আছে। এবারে ওইটা 2টো আমি এতে আলু দিয়েছি, একটাও দিতে পারেন। মেখে মেখে ওতে দিয়ে দেব। শুধু পনির দিল নিলে পরোটাটা ঝুরঝুরে হবে, পনিরটা ঝরে ঝরে যাবে, মাখো মাখো হবে না। সেই জন্যে আলু সেদ্ধ নিয়েছি 2টো। এবারে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর নিয়েছি কিছুটা ধনেপাতা কুচি। আপনারা লঙ্কা কুচি ওতে দিয়ে দেবেন বা লঙ্কা গুঁড়োও দিতে পারেন। আর এবার চাট মশলা দিচ্ছি। এখন 1 চামচ আর একটু দিলাম, পরে আর একটু মিলিয়ে 2 চামচ দিয়েছি। আর দেব আমচুর পাউডার, ওটাও 2 চামচ মতন দিয়েছি। এখন 1 চামচ দিয়েছি, পরে আবার 1 চামচ দিয়েছি। আপনারা যেমন টক খাবেন সেই হিসাবে চাট মশলা আর আমচুর পাউডার দিয়ে দেবেন। শুধু আমচুর পাউডার দিয়েও করতে পারেন, চাট মশলা না দিয়ে, বা লেবুও দিতে পারেন এতে। আমচুর পাউডার এখন 1 চামচ দিলাম, পরে আবার 1 চামচ দেবো। আর 1 চামচ জিরে ভেজে গুঁড়ো করে নিয়েছি, ওইটাও এতে দেবো। আর পরিমাণ মতো নুন। আপনারা কুচি করে রাখা লঙ্কা এবং লঙ্কা গুঁড়োও দিতে পারেন। হলুদ দিইনি, কাঁচা মানে গন্ধ হতে পারে, সেই জন্য আমি হলুদ এতে দিইনি। দিতে চাইলে আপনারা দিতে পারেন। এবার এটা ভালো করে আগে চামচে করে মেখে নেব, তারপরে হাতে করে ভালো করে মেখে নেব। এবারে নুন দিয়ে দিলাম পরিমাণ মতন, আর ওই জিরে ভাজা গুঁড়োটা এতে দিয়ে দেবো। আর খুব ভালো করে মেখে নেব। এক চামচ জিরে ভাজা গুঁড়ো। এবারে ভালো করে এটা মিক্সড করে মেখে নেব। ক্যামেরাটা আমার ঠিক মতন সেটিং করা হচ্ছে না। এই দেখুন, মাখা হয়ে গেছে। একটা টুলের মধ্যে দিয়ে আটকে শুইয়ে দিয়েছি, কারণ দাঁড় করানো যাচ্ছে না, স্ট্যান্ডটা আমার দাঁড়াচ্ছে না ভারী ক্যামেরা নিয়ে। এবার দিলাম 1 চামচ মতন ময়দাতে জোয়ান, হাতে করে ঘষে নিয়ে দিয়ে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর দেবো ময়ামের জন্যে তেল 3 চামচ মতন। এবং এটাকে মিলিয়ে নেওয়ার পর জল দিয়ে হালকা হালকা করে আস্তে করে মাখবো। বেশি নরম করব না, একটু শক্ত রাখবো। এবার জল দিয়ে মাখবো, খুব নরম করব না। এই দেখুন, মাখা হয়ে গেছে। এবার লেচি কেটে নেব, কিন্তু তার আগে আমি 15 মিনিট মতন একে রেস্টে রেখে দিয়েছিলাম। ততক্ষণ আমি রুটি বেলেছি, রুটি বানিয়েছি। আমাদের বাড়ি শুধু পরোটা খেয়ে হয় না, রুটিও লাগে। তাই আগে রুটিটা বানিয়েছি, 15 মিনিট রেস্টে রেখেছি। আগে রেস্টে রেখে দেবেন 15-20 মিনিট, তারপরে বানাবেন। লেচি কেটে নেওয়ার পর লেচিগুলো আগে হাতে করে গোল করে নিয়ে তারপর সেটাকে বাটির মতন করতে হবে। এই দেখুন, 2টো আঙুলের মধ্যে দিয়ে বুড়ো আঙুল দিয়ে টেপে টেপে বাটির মতন করে ওই মধ্যেখানটায় মশলাগুলো ভরতে হবে। আমি 1.5 চামচ মতন মশলা ভরেছি। আপনি যেমন ভরতে চান সেরকম ভরবেন। দেড় চামচ মতন মশলা ভরেছি, এই দেখুন। এবার এটা আস্তে আস্তে টেনে মুখগুলো লাগিয়ে দেবো। চেপে চেপে মশলাগুলোকে ভিতরে ঢুকিয়ে মুখটা লাগিয়ে ভালো করে টিপে দেবো, যেন ওটা সেঁটে যায়। তারপরে গোল করে দেবো।
এভাবে প্রত্যেকটায় আগে মশলা ভরে দেবো, তারপরে বেলবো। এই দেখুন 1.5 চামচ মতন মোটামুটি সবটাতেই দিচ্ছি। এইভাবে বানানো হয়ে গেল। প্রত্যেকটা এইভাবে করে নেব, তারপরে বেলবো। আমার একে একে সব কটা বানানো হয়ে গেল। এবার আমি বেলতে বসেছি। পাতলা করে বেলতে হবে, যেহেতু লেচিগুলো খুব মোটা মোটা হয়েছে। যেহেতু লেচিগুলো একটু মোটা মোটা হয়েছে, সেই জন্য একটু পাতলা করে বেলার চেষ্টা করতে হবে। পেঁয়াজটা পাতলা করে কাটবেন, খুবই পাতলা করে। যদি পারেন তো গ্রেট করে নেবেন। পেঁয়াজের জন্যেই পরোটাটা ফেটে যায়। আমার একটু কোনোটা মোটা হয়েছে, যার জন্য মাঝে মাঝে পরোটাটা মনে হচ্ছে ফেটে যাবে, কিন্তু সেরকম ফাটেনি। ওইখানে একটু গুঁড়ো ময়দা দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। আপনার আটা দিয়েও বানাতে পারেন, আমি ময়দা দিয়ে বানিয়েছি। চৌকো পরোটা করে নিই, আমি গোল করেছি। এভাবে আপনারাও করে খেয়ে দেখবেন। আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, এবং আপনি যদি নতুন দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেলটাও টিপে দেবেন, তাহলে নতুন কোনো রেসিপি দিলে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন বেলা হয়ে যাবে। এইভাবে আমি একে একে সব কটা বেলে নেবো, তারপর ভাজাটা দেখাচ্ছি। মা ভাজছে, আমি ভাজিনি, আমি বেলছি। ক্যামেরাটা মায়ের স্ট্যান্ডে ফিট করে দেবো, তারপর মা ভাজবে। দেখুন মা তাওয়া চাপিয়ে দিয়েছে, তাওয়া গরম হচ্ছে। এবার মা পরোটাটা দিয়ে দিল। মিডিয়াম আছে, আস্তে আস্তে সেঁকবে। এক পাশটা হয়ে গেলে তারপর উল্টাবে, তারপর কম করে তেল দেবে। এক পাশটা ভালো করে হয়ে গেছে, তারপর মা উল্টে দিল। এবার এতে খুব কম তেল দিয়ে ভাজবে, বেশি তেল এতে লাগে না। আর এই পরোটাটা আপনি টমেটো সস বা ধনেপাতার চাটনি দিয়েও খেতে পারেন, খুব ভাল লাগে। যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়ে খেতে পারেন, অন্য কোনো তরকারির কোনো প্রয়োজন হয় না। দই দিয়েও খেতে পারেন। দইয়ের চিনি নুন একটু ঝাল মিলিয়ে একটা বানিয়ে নেবেন, আর সেই দই দিয়েও খেতে খুব ভাল লাগে। যেমন দই পছন্দ করেন, আমার তো সস দিয়ে খেতে বেশি ভালো লাগে। মা আস্তে আস্তে করে দুপাশই উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবে, একটু লাল লাল করে। এভাবে আপনারাও ভেজে খেয়ে দেখবেন, এবং আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন, এবং কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন, তাহলে আমি আপনাদের ধন্যবাদ জানাবো। পনিরটা যদি পারেন আপনারা মিক্সিতে গুঁড়ো করে নেবেন। সকাল সকাল মিক্সি আর চালাতে ইচ্ছা করলো না, আমি হাতে করেই গুঁড়ো করলাম। ফ্রিজে ছিল, খুব শক্ত ছিল, ঠান্ডা ছিল, হাতে করেই গুঁড়ো করলাম। তা হাতে করে না করে মিক্সি করলেই ভালো হয়। দেখুন মা বেশ লাল লাল করে ভাজছে। এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভাজবেন, যেমন আপনারা ভাজতে চান। একে একে মা সব পরোটা এরকম করে ভেজে নেবে। এই দেখুন ভাজা প্রায় হয়ে গেছে। আপনারাও এরকম করে করে খেয়ে দেখবেন, এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার রেসিপি। এই দেখুন সব মা ভেজে নিয়েছে একে একে। ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।